কল্পনা করুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন এবং দেখলেন পৃথিবীর সব ফল, সবজি আর সুন্দর ফুলগুলো উধাও হয়ে গেছে। সুপারমার্কেটের শেলফগুলোও খালি। কারণ কি? কারণ পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী ছোট একটি প্রাণী আর বেঁচে নেই। হ্যাঁ, আমি মৌমাছির কথাই বলছি। আপনি কি জানেন, মৌমাছি শুধু আমাদের মধুই দেয় না, এরা আমাদের অস্তিত্বও টিকিয়ে রাখে। কিন্তু এই ক্ষুদে পতঙ্গগুলোর ভেতরে এমন কি রহস্য আছে যা জানলে আপনি চমকে যাবেন। এরা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে, কিভাবে জ্যামিতিক হিসেবে ঘর বানায়। আজ আমরা প্রবেশ করবো মৌমাছির এক অদ্ভুত মহাবিশ্বে। তো চলুন তাহলে শুরু করা যাক। একটি মৌমাছির চাকে প্রায় 20 থেকে 60,000 মৌমাছি থাকে, কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা নেই। এদের সমাজটি 3টি ভাগে বিভক্ত। রানী মৌমাছি, সে পুরো চাকের মা। তার একমাত্র কাজ হলো বংশ বিস্তার করা। সে দিনে প্রায় 1500 থেকে 2000 ডিম পাড়ে। কর্মী মৌমাছি, এরা সাধারণত নারী মৌমাছি হয়ে থাকে। চাক পরিষ্কার রাখা, মধু সংরক্ষণ করা এবং রানী মৌমাছিকে পাহারা দেওয়ার এদের মূলত কাজ। মজার ব্যাপার হলো, এরা সারা জীবন এই কাজগুলো করতে করতেই মারা যায়। পুরুষ মৌমাছি, এদের সাধারণত কাজ হলো বংশবিস্তারে অংশ নেওয়া। শীতকালে যখন খাবারের অভাব হয়, তখন কর্মীরা এদের চাক থেকে বের করে দেয়। কি নিষ্ঠুর, তাই না? মানুষ কথা বলার জন্য ভাষা ব্যবহার করে, কিন্তু মৌমাছিরা কথা বলে নাচ দিয়ে। যখন কোনো কর্মী মৌমাছি অনেক দূরে ফুলের সন্ধান পায়, সে চাকে ফিরে এসে এক বিশেষ ভঙ্গিতে নাচতে শুরু করে। এই নাচের সময় বলে দেয় ফুলগুলো সূর্য থেকে কোন দিকে এবং কত দূরে আছে। এটি প্রকৃতিক এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং। মৌমাছির চাক খেয়াল করেছেন কেন এটি সবসময় ষড়ভুজ হয়? গোল বা 4 কোণা কেন নয়? গণিতবিদরা পরীক্ষা করে দেখেছেন, ষড়ভুজ এমন একটি আকৃতি যা সবচেয়ে কম মোম খরচ করে সবচেয়ে বেশি মধু ধরে রাখতে পারে। মৌমাছিরা এই জটিল জ্যামিতি কয়েক লাখ বছর ধরে ব্যবহার করছে। ভাবা যায়, 1 চামচ মধু তৈরি করতে 12টি মৌমাছি পুরো জীবন কেটে যায়। 1 পাউন্ড মধু তৈরি করতে মৌমাছিদের প্রায় 20 লাখ ফুলে বসতে হয় এবং প্রায় 50,000 মাইল পথ উঠতে হয়, যা পৃথিবীর চারপাশে 2 বার ঘোরার সমান। আর মধু হলো পৃথিবীর একমাত্র খাবার যা কখনোই নষ্ট হয় না। বিজ্ঞানীরা প্রাচীন মিশরের পিরামিডে 3000 বছরের পুরাতন মধু পেয়েছে, যা এখনো খাওয়ার যোগ্য। কিন্তু একটি দুঃসংবাদ আছে, পৃথিবী থেকে মৌমাছির সংখ্যা দ্রুতই কমছে। কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে এরা বিপদে। আইনস্টাইন একবার বলেছিলেন, মৌমাছি যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, তবে মানুষ সর্বোচ্চ 4 বছর টিকে থাকবে। কেন? কারণ আমাদের খাবারের 3 ভাগের 1 ভাগই আসে পরাগায়নের মাধ্যমে, যা মৌমাছি করে। এরা না থাকলে আপেল, বাদাম, কফি সব হারিয়ে যাবে। বন্ধুরা, আমরা হয়তো ভাবি মৌমাছি না থাকলে আমরা বড়জোর মধু পাবো না, কিন্তু আসল সত্যটা এর চেয়েও 1000 গুণ বেশি ভয়াবহ। গত কয়েক দশকে সারা বিশ্বে কোটি কোটি মৌমাছি রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, আমাদের খাবারের প্রতি 3 লোকমার 1 লোকমাই আসে মৌমাছির পরাগায়নের মাধ্যমে? রহস্যজনকভাবে মৌমাছিগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পিছনে 3টি কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হলো কীটনাশকের ব্যবহার। ফসলে আমরা যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করি, তাও মৌমাছির স্নায়ুতন্ত্র নষ্ট করে। এতে তারা ফুলের সন্ধানে বের হয় ঠিকই, কিন্তু নিজেদের ঘরে ফিরে যেতে পারে না। দ্বিতীয় বিষয়টি হলো মানব কালচার ফার্মিং। আমরা এখন মাইলের পর মাইল শুধু এক ধরনের ফসল চাষ করি, কিন্তু মৌমাছি সুস্থ থাকার জন্য বিভিন্ন ধরনের ফুলের নির্যাস প্রয়োজন। এটি অনেকটা মানুষের শুধু ভাত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করার মতো। এতে অনেক মৌমাছি সার্ভাইভ করতে না পেরে মারা যায়। তৃতীয় কারণটি হলো জলবায়ু পরিবর্তন। অসময়ে বৃষ্টিপাত বা অতিরিক্ত গরমে ফুল ফোটার সময় বদলে যাচ্ছে, যার সাথে মৌমাছি তাল মেলাতে পারছে না। এ কারণে অনেক মৌমাছি সার্ভাইভ করতে না পেরে মারা যাচ্ছে। একবার কল্পনা করুন, মৌমাছি আর নেই, তাহলে কি হবে? খাদ্য সংকট। আপেল, তরমুজ, কফি, আম, এমনকি পেঁয়াজ রসুনের ফলনও 90% কমে যাবে। ফলস্বরূপ আমরা ফল আর সবজির দাম সাধারণত মানুষের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। গবাদি পশু যেসব ঘাস খেয়ে বড় হয়, তার পরাগায়নও মৌমাছি করে। মৌমাছি না থাকলে মাংস এবং দুধজাত পণ্যের উৎপাদন বন্ধ হয়ে যাবে। বনের গাছপালা বংশবিস্তার থেমে যাবে। ধীরে ধীরে সবুজ বনভূমি মরুভূমিতে পরিণত হবে, যা পৃথিবীর অক্সিজেনের মাত্রার প্রভাব ফেলবে। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যদি পৃথিবী থেকে মৌমাছি চিরতরে হারিয়ে যায়, তবে মানুষের টিকে থাকার জন্য হাতে সময় থাকবে মাত্র 4 বছর।
এটি হয়তো আক্ষরিক অর্থে 4 বছর নাও হতে পারে, কিন্তু এটি আমাদের ইকোসিস্টেমে ভেঙে পড়ার জন্য যথেষ্ট। মৌমাছি হারিয়ে যাওয়া মানে কেবল একটি পতঙ্গ হারানো নয়, বরং আমাদের জীবন ব্যবস্থার মূল ভিত্তিটাই ধসে পড়া। একতা আর পরিশ্রমের গুরুত্ব। আমরা কি পারি না আমাদের বারান্দায় বা বাগানে কিছু ফুল গাছ লাগিয়ে এতে সাহায্য করতে? আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরো রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।